জন্য সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি বাইপাস সড়ক। আপনারা জানেন যে মধুবনের দুই পাশেই রয়েছে রাস্তা এবং সিটি কর্পোরেশন, যেটা আপনি মাজুলপট্টি অথবা তেতুরতল থেকে আসবেন বাম সাইড দিয়ে, সেখানে অনেক ফুটপাথ বসতো, কিন্তু এখন মোটেও ফুটপাথ নেই, একদম ক্লিন রয়েছে। আপনারা দেখেন কোনোভাবেই ফুটপাথ দেখা যাচ্ছে না এবং এটা হচ্ছে সিটি কর্পোরেশনের সম্মুখে, একদম সিটি কর্পোরেশনের সম্মুখে। এবং কুদরতুল্লাহ মার্কেটের যে অবস্থা, তারপরেও আমরা আজকের সিটি কর্পোরেশন সহ সিলেটের অবস্থা একটু তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, যারা বিদেশে আছেন, আজকের সিলেটের অবস্থা জানতে চান, সেই বিষয়ের উপরে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সিলেটের একটি দৃশ্য প্রতিদিন কমপক্ষে দেওয়ার জন্য, যেটা আপনারা দেশ থেকে প্রবাস থেকে আপনার প্রাণের শহর সিলেটকে আপনি মিস করেন, আপনি দেখলে হয়তো কিছুটা হলেও শান্তি পাবেন। সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। সিলেট নগর ভবনের সম্মুখে মধু হাসান মার্কেটের সম্মুখ থেকে আপনারা দেখছেন এই যে রাস্তার যে অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখানে একটি ডিভাইডার হয়েছে নতুন করে, যেটা আসলে হবার কথা ছিল না, কিন্তু গত কিছুদিন আগে এটা বাস দিয়ে করা হয়েছিল, এখন এটা করা হয়েছে। তো এই ডিভাইডার করাতে অনেক সুন্দর হয়েছে, রাস্তার যানজট কিছুটা নিরসন হয়েছে। এই পয়েন্ট থেকে একদম বন্দর পয়েন্ট পর্যন্ত, কুতুবুল্লাহ পয়েন্ট থেকে, সিটি পয়েন্ট থেকে বন্দর পয়েন্ট পর্যন্ত ডিভাইডার দেওয়া হয়েছে। এই যে শহরের যানজট নিরসনের জন্য চেষ্টা চলছে, কিন্তু যানজট তো কমে নাই, যানজট বাড়তেই আছে। এই কারণ গাড়ি বাড়ছে, প্রতিদিনই কিন্তু নিত্য নতুন গাড়িগুলো বাড়ছে এবং গাড়ির তুলনায় কিন্তু রাস্তাঘাট অনেক ছোটো হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু জ্যাম কমে না, জ্যাম বাড়তেই আছে। তারপরও চেষ্টা করছে সিটি কর্পোরেশন কিছু নির্ধারিত জায়গায় ডিভাইডার বা আইল্যান্ড দিয়ে বিভিন্নভাবে এটা প্রতিহত করার জন্য, যাতে যানজট থেকে মুক্তি পায় শহরবাসী এবং সিলেটবাসী। আমাদের আজকের এই ভিডিও আপনারা সরাসরি লাইভে দেখছেন। আমরা আছি সিলেট হাসান মার্কেটের এই পাশেই। আপনারা জানেন যে হাসান মার্কেট এবং সিটি সুপার মার্কেট, হকার মার্কেট এগুলো থাকবে না, এগুলো ভেঙে এখানে বঙ্গবন্ধু কমপ্লেক্স হবে। ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সরকার এবং সিলেট সিটি কর্পোরেশন। তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সেটা আমরা বিশ্বাস করি। আপনারা অবশ্যই আজকে হয়তোবা অনেকেই অনেকদিন পর আপনার প্রাণের শহর সিলেটের ভিডিও দেখেছেন। আমরা সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, সময় উপযোগী ভিডিও নিয়ে কাজ করে যাই সিলেটের ম্যাগাজিন টিভিতে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, সিলেটের সকল খবরাখবর উপভোগ করবেন। এটাই। আপনারা যারা নতুন আসছেন, জসিমউদ্দিন, থ্যাংক ইউ। আপনারা যারা নতুন আসছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, দেখবেন আপনাদেরকে আমরা সিলেটের থেকে দিয়ে যাই। সেইগুলো দেখে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আগামীতেও এগিয়ে যাব, সেই প্রত্যাশা, সেই আশা রাখি। যেটা বলেছিলাম, সিটি কর্পোরেশনের সম্মুখে যে ফুটপাথ ছিল, সেই ফুটপাথ এখন আর নেই, একটি দোকানও নাই রাস্তার উপরে। কারণ সিটি কর্পোরেশন বহু সংগ্রাম করে যাচ্ছেন ফুটপাথ উচ্ছেদ করার জন্য, বহু সংগ্রাম। সেই সংগ্রাম সফল হচ্ছে না, এখন হবার পথে। দীর্ঘ প্রায় 7 বছর সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটিতে দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু ফুটপাথ দখলমুক্ত করার জন্য, যানজট নিরসনে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন। রাস্তাঘাটের উন্নতি বাড়াচ্ছেন, ফুটপাথ মুক্ত শহর গড়তে চান এবং যানজট মুক্ত শহর গড়তে চান। আমরা আজকে আপনাদেরকে এমন একটি পয়েন্ট থেকে দিচ্ছি, সিলেটের একদম নারী বোঝানো নিতে পারেন, সিলেটের একদম মূল জায়গা। ধন্যবাদ লিটন এলেন, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমরা নগর এক্সপ্রেস, নগরীর মানুষকে সার্ভিস দেওয়ার জন্য নগর এক্সপ্রেস চালু করা হয়েছে বেশ কয়েক বছর থেকে। তো নগর এক্সপ্রেস তারপরও সেটা যথেষ্ট পরিমাণ না, আরও প্রয়োজন আছে। এবং সিলেট সিটি কর্পোরেশন অনেক বড় হচ্ছে। আপনারা জানেন বটেশ্বর, টুকের বাজার এবং এয়ারপোর্টের এদিকে অনেক জায়গা এবং দক্ষিণ শর্মা, বহু জায়গা নিয়ে অনেক বড় একটি সিটি কর্পোরেশন হচ্ছে। যেটা এর আগে যতগুলো সিটি কর্পোরেশন ছিল, প্রায় 13-14টি সিটি কর্পোরেশন ছিল বাংলাদেশের মধ্যে, সবগুলোর মধ্যে ছোটো সিটি কর্পোরেশন ছিল সিলেটে, এখন অনেক বড় হয়েছে। তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে সেটা বড় করা হয়েছে। তো সেটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক বড় একটি সিটি কর্পোরেশন আমরা পেয়েছি সিলেটে। ও নগর এক্সপ্রেস তালতলা রুট
এই রোড বা সুরমা রোড ধরে নিতে পারেন, এই রোডের অবস্থা আমরা আজকে তুলে দিলাম। প্রচুর মানুষ, আর যদিও জানেন অমিক্রন করোনার আরেকটি আবির্ভাব দেখা দিয়েছে, আরেকটি ভাইরাস দেখা দিয়েছে, যার ফলে আগামী বৃহস্পতিবার 13 জানুয়ারি থেকে নতুন আইন জারি করেছেন সরকার, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে তুলে দিয়েছি, ভিডিও আছে, আপনারা সেগুলো ফলো করবেন। আগামী বৃহস্পতিবার থেকে কে কীভাবে চলতে হবে সেগুলো কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তা আমরাও বলবো এখন থেকে আমরা সবাই মাস্ক পরবো, আমরা সামাজিক দূরত্ব মেনটেন রাখবো, সরকারি নির্দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলবো। আমরা এই মহামারী করোনা বা মহামারী করোনার মতো যে ভাইরাসগুলো আছে এ থেকে আমরা বেঁচে থাকবো, সেটা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, এবং নিজে বেঁচে থাকলে অন্যকে বাঁচার সুযোগ করে দিতে পারেন। আপনি সতর্ক থাকলে হয়তো বা আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আর অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হলে এর চাইতে অন্য কেউ হবে না। এভাবেই কিন্তু আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সেটা দায়িত্ব নিতে হবে। তো আজকের এই সিলেটের একদম ক্ষুদ্রত আমরা শেষ করে নিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি থাকবেন, সবসময় সিলেটের হবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও নগর ভবন, সিলেট বন্দর বাজার, হাসন মার্কেট, সিলেট তালতলা সড়ক, সুরমা সড়ক সহ সবগুলো পয়েন্ট আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের ভালো লাগবে নিঃসন্দেহে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভিডিওটি শেয়ার করে আজকের এই দিনের অবস্থা এবং পরিস্থিতি সবাইকে দেখার সুযোগ করে দিন। শীত মৌসুম চলছে, আজকে কিছুটা রোদ কম আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ আপনাদের সকলকে। যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিটি কর্পোরেশন কতদিন বাকি আছে? এখনও প্রায় বছরের উপরে বাকি আছে সিটি কর্পোরেশন নির্বাচন, 1 বছরের উপরে বাকি আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, হাসন মার্কেট, কুতুবুল্লাহ মার্কেট সহ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, শেয়ার করবেন, খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও খুশি হব। আপনাদের ভালোবাসা পেলে আরও আনন্দিত হব। আপনাদেরকেও আমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।